এই দেখেন পাপলেট ভেজেছি, আর এই মাছ অর্ধেক ছিল যে ভাজা হয়ে গেছে, আর এই পাপলেট ভাজছি। তো সর্ষে বাটা দিয়ে এর মধ্যে কী কী আছে দেখেন। ঝাল করবো, কালো সর্ষে আছে, হলুদ সর্ষে আছে, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে এই পিষে নিয়েছি। তো মাছটা হয়ে গেছে দেখেন। দেখতে থাকেন আমি কিভাবে ঝাল বানাবো, পাপলেট মাছের ঝাল। এই মাছের তেলের উপরে তেল ঢাললাম। শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, একটুখানি এমনি জিরে, সাদা জিরে, আর সজনে শাক ভাজবো। ওই দেখেন সজনে শাক নিয়েছি, এই দেখেন দুটো দুটো রান্না করব। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো, এর মধ্যে সবই দিয়ে নিয়েছি, আর কিছু দেবো না। হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিই। এক চামচ লবণ, মশলা ধোয়ার জল, পরিমাণ তো লবণ দিয়ে জল দেবো। এবার ঢেকে দিলাম, 5 মিনিট পরে মাছটা ঢেলে দেবো ফুটে উঠলে। মাছের ঝোলটা ফুটে উঠেছে,
এবার মাছ ছেড়ে দিলাম। এবার ফুটুক। বন্ধুরা দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর একটু ঝোল কমাবো। এর মধ্যে একটুখানি কাঁচা তেল দেবো। আমার পাপলেট মাছের ঝাল হয়ে গেছে দেখেন। গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা এই পাপলেট মাছের যদি আপনাদের পছন্দ হয় রান্না, প্লিজ একটু শেয়ার করে দিও, একটু কমেন্ট করে দিও, আর লাইক করিও, একটু লাইক করে দিও। যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইকটা করে দিও ভালোভাবে। লাইক না করলে আমি কী করে আগে বাড়বো বলো। দেখে কি সুন্দর হয়েছে। তো এইটা যদি আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করে দিও, আর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও এরকম মাছের ঝোল রান্না করে আপনারা খেয়ে দেখেন, তারপর আমরা বলবেন। ঠিক আছে? এবার